no, don't stand it. Oh wait, no, it won't. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি ভেনিসে। এখানে পিয়াসালে রোমায় নেমে আমরা হাঁটা শুরু করেছি। আসলে আমরা যাব হচ্ছে স্তাম্পালিয়ায় কোয়েরিনি মিউজিয়ামে। ওখানে মাপ্পা আর্তে এর 12 জনের একটি ইনকন্ত্র আছে। আমাদের মধ্যে কয়েকজন সরাসরি ওখানে চলে গিয়েছে। আমরা যারা স্তাম্পালিয়া কোয়েরিনি মিউজিয়ামটি চিনি না, তারা পিয়াসালে রোমাতে সবাই একত্রিত হয়েছি এবং সেখান থেকে সবাই এখন দল বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে ওখানে ভিন্ন ভিন্ন দেশের অনেক মানুষ রয়েছে, ভালোই লাগছে। বিভিন্ন দেশের অচেনা মানুষের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। আর তাদের সাথে এই ভেনিসের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা কোয়েরিনি মিউজিয়ামটি দেখতে যাচ্ছি। ভেনিসের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ঘরবাড়িগুলোর মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে কানালগুলো। ভেনিস যে পানির উপরে একটি শহর, এটা এই অলিগলি দিয়ে না হাঁটলে উপলব্ধি করা যায় না। এই যে দেখা যাচ্ছে কানালের উপর দিয়ে ছোট ছোট ব্রিজ করা, আর এই ব্রিজগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাব। পিয়াসালে রোমা থেকে প্রায় 45 মিনিট হাঁটার পরে আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে কোয়েরিনি মিউজিয়ামের সামনের অংশ। এই যে ছোট ছোট সাঁকুর মতো দেখা যাচ্ছে, এই যে পানির উপরে সাঁকো, এই সাঁকুটা পার হয়ে তারপর হচ্ছে কোয়েরিনি মিউজিয়াম। এখন আমরা অপেক্ষা করছি, আমাদের সাথে আরো কয়েকজন আছে ওনাদের আসার জন্য। ওনারা আসলে আমরা একত্রে ওখানে সবাই মিলে প্রবেশ করব। এটা হচ্ছে কোয়েরিনি মিউজিয়ামের সামনের অংশ। সবাইকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানকার বিল্ডিংগুলোর ফাঁকে ফাঁকে যে কানাল বয়ে যাচ্ছে সেই ব্যাপারটা। এখন দেখেন এই যে এই বিল্ডিংটার সামনে একটি কানাল রয়েছে এবং এখানে অনেকেই বসে পড়াশোনা করছে দেখা যাচ্ছে। আমরাও অপেক্ষা করছি, আমাদের সাথে আরো লোকজন রয়েছে তাদের জন্য। ইতিমধ্যে অনেকেই চলে এসেছেন, আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই যে কানালগুলো দেখা যাচ্ছে, এখানে বিল্ডিং এর পাশে জোয়ারের সময় কিন্তু পানি বেশ উপরে উঠে যায়, কোনো কোনো সময় ভেতরেও প্রবেশ করে যায়। যাই হোক, পানি এখন অনেকটা নিচে নেমে গেছে। দেখা যাচ্ছে কালো দাগ, এই যে পানির কালো দাগ দেখা যাচ্ছে নিচে অনেক। পানি যখন বেড়ে যায় তখন উপরে যে কালো দাগের যে শেষ মাথাটা দেখা যাচ্ছে, এতটুকু পর্যন্ত পানি ওঠে। যাই হোক, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আমরা যে রুমটিতে যাব, এটার সামনের অংশ হচ্ছে এটা। বলা যায় এটা একটা ওয়েটিং রুমের মতো। এখানে অনেকেই বসে আছে দেখা যাচ্ছে, আমরাও দাঁড়িয়ে আছি। আমাদের গ্রিন পাস চেক করে এখন ভিতরে প্রবেশ করানো হবে। আমরা ভেতরে চলে আসলাম। এখানে আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হলাম। সবার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। আমরা একে অপরের সাথে কার কি পছন্দ অপছন্দ সবই ভাগাভাগি করেছি, সবই শেয়ার করেছি। এখানে আমরা মিউজিয়ামে চলে এসেছি। এখন এই ছবি দুটোর একজন হচ্ছেন কোয়েরিনি আর একজন হচ্ছেন জোভান্নি। যাই হোক, এটা আগে মিউজিয়াম ছিল না, এটা আগে ওনাদের আবাসস্থল ছিল। এখানে দেখা যাচ্ছে ওনাদের ফ্যামিলির বিভিন্ন মানুষের ছবি এখানে আছে। এটা পরবর্তীকালে মিউজিয়াম হিসেবে সংরক্ষিত করে রাখা হয়। আর এই বিল্ডিংটির দ্বিতীয় তলাতে রয়েছে একটি সুন্দর লাইব্রেরি। আর পরবর্তী ভিডিওতে আমি ওটাও শেয়ার করব।
যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।